তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে চাই, অনেক রাজনৈতিক দল অনেক কথা বলছেন, আমরা কানে আসছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি, আমাদের বামপন্থী বন্ধুরাও বলছে, দুঃখ লাগে। ৩৫ বছরে তাদের শাসন বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ জানে। আজকে আইএসএফ এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখছি আমার বামপন্থী বন্ধুরা কটূক্তি করছে, আমি ধিক্কার জানাই এই সভা থেকে তাদেরকে, কারণ কিছুদিন আগে তারা আমাদের সঙ্গে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করছে, একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করছে, হিন্দু মুসলিমের নাম করে সম্প্রীতির ভারতবর্ষকে ধ্বংস করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে বর্তমান এই তৃণমূল কংগ্রেস এই মাটি মানুষের সরকারের বিরুদ্ধে একমাত্র চোখে চোখ রেখে বিধানসভায় এবং মাঠে ময়দানে লড়াই করছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। বড় বড় কথা বলছেন অনেকেই। শুভেন্দু অধিকারী তিনি কোন দলের প্রোডাক্ট ভাই? কার প্রোডাক্ট? মাটি মানুষের প্রোডাক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। তৃণমূলের বন্ধুরা বলছে যে ইডি সিবিআই নাকি তাদের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, আপনারাও তো পশ্চিমবঙ্গে সরকারে আছেন, আপনাদের হাতেও তো স্বরাষ্ট্র দপ্তর আছে রাজ্যের, কেন শুভেন্দুর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিচ্ছেন না? শুভেন্দু কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন অ্যাকশন নিচ্ছেন না? এই কথা তৃণমূলের বন্ধুদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন না? তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেয়, আদতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জড়িয়ে যাবেন। কারণ শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকার প্রপার্টি করেছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে অশান্তির বাতাবরণ তৈরি করেছিল, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থাকাকালীন করেছে। তৃণমূলের বন্ধুদের প্রশ্ন করবেন না? আজকে সারা রাজ্য জুড়ে ওয়াকফ প্রপার্টি দুর্নীতি হচ্ছে, কোটি কোটি মুসলিম সম্প্রদায়ের মনীষের টাকা ওয়াকফ প্রপার্টি দুর্নীতি উধাও হয়ে যাচ্ছে। আপনারা এই প্রশ্ন করবেন না তৃণমূলের বন্ধুদের কাছে? বাংলার যুব সমাজ আজকে দিশেহারা, যেভাবে চুরি করে, যেভাবে যারা যোগ্য প্রার্থী তাদেরকে আউট করে দিয়ে পয়সার বিনিময়ে যারা অযোগ্য তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আর যারা কষ্ট করে মেহনত করে পড়াশুনো করে, যারা দীর্ঘদিন পড়াশুনো করে স্বপ্ন দেখছে যে আমি একটা সার্ভিস করব, আমি একটা চাকরি পাবো, সেই মেধাবী ছাত্র ছাত্রীদেরকে ভবিষ্যৎকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই মাটি মানুষের সরকার, এই তোলামূলের সরকার আজকে তাদের স্বপ্নকে নষ্ট করছে। তাই আজকে যারা যুব সমাজ এখানে এসছেন, যুবক বন্ধুরা যারা আছেন, আমার যুবক বোনেরা যারা আছেন, তাদেরকে বলবো, আপনারা যুব সমাজ চাইলে অনেক কিছু করতে পারে। এক একটা যুব সমাজকে আমি বলবো, আপনারা যারা এখানে সবাই এসছেন, শুধু বক্তব্য শুনে চলে গেলে হবে না, নিজের বুথে গিয়ে কাজ করতে হবে। এক একটা যুবকদের দায়িত্ব নিতে হবে, মিনিমাম 10টা করে ভোট তারা যেন তাদের বন্ধুবান্ধব, তাদের সার্কেল, তাদের পরিবার থেকে, তাদের প্রতিবেশী বন্ধু থেকে যাতে কালেক্ট করতে পারে, এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এই সভা থেকে হতে হবে। করবো তো ভাই? আমাদের দায়িত্ব নিতে হবে, তবেই তাপসবাবুকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো। আর যাদেরকে আমরা বিগত দিনে পাঠিয়েছি, এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, যাদেরকে পাঠিয়েছেন তারা কিন্তু কেউ আমাদের কথা বলেনি। তারা আমাদের দুঃখ দুর্দশার কথা পার্লামেন্টে বলেনি, এই কদমগাছির কথা বলেনি, এই বারাসাত মহকুমার কথা বলেনি, এই দেগঙ্গার কথা বলেনি। তারা কি করেছে? নিজেদের পকেটটাকে ভরিয়েছে। আর আমরা গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, এত অঞ্চলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা দিন আনা দিন মজুর যারা কাজ করেন, তারা আমরা নিজেরা ভাইয়ে ভাইয়ে লড়াই করেছি, একে অপরের বিরুদ্ধে হুলিয়ে দিয়ে ও তৃণমূল করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে ওই মাথায় বসে থাকা নেতাগুলো এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করেছে বিগত দিনে। আজকের দিনে দাঁড়িয়েও তারা চেষ্টা করছে। এখানে যারা শিক্ষিত সমাজ যারা আছে, যুব সমাজের আমার ভাইয়েরা যারা আছে, তাদের কাছে আমরা বলতে চাই, আপনাদেরকে সচেতন হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু অশান্তির বাতাবরণের পক্ষে নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার বলছে
ভাইজানের সেখানে ইনকিলাব ইনকিলাব পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ 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 নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ আমাদের নয়নের মণি নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ এই যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইনকিলাব আমাদের প্রান্তীয় নওশাদ সিদ্দিকী ভাইজান যে সকল ভাইরা রাস্তার ধারে আছেন তাদেরকে বলবো আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। ভাই এর মধ্যে যারা আছেন বাইরে যাবেন, আর মিডিয়া বন্ধুদের জায়গায় আপনারা কেউ আসবেন না, এখানে এটা থেকে বার করতে হবে ভাই। ভাই আপনার ডান দিকে যারা আছে বসে যান তো ভাই, যারা বসে যান, একটু বসে যান, পিছিয়ে যান, আরামসে বসুন, মিডিয়া বন্ধুকে ডিস্টার্ব করবেন না, বসে যান, আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা যারা আছে বসে যান, ওখানে বসুন। আজকেই তো আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন এই বারাসাত আইএসএফ এর হয়ে গিয়েছে। আপনারা বসুন, আপনারা বসুন, বসুন। বন্ধুরা যারা এসেছেন, রাস্তায় সাধারণ মানুষের যেতে হাতে অসুবিধা হচ্ছে, আপনারা এদিকে চলে আসুন, অনেক জায়গা আছে ভাই, একটু রাস্তাটা ছেড়ে দিন ভাই। আর এর ভিতরে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো ভালোবেসে তাদেরকে বাইরে করে মাঠের দিকে চলে আসতে। ভাই আপনারা বসে যান, দাঁড়িয়ে আছেন কেন? আর সাংবাদিক বন্ধুদের তো ওইদিকে যারা বন্ধুরা আছে দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন দোকানটায়। তো যে কথা বলছিলাম, পার্টির চেয়ারম্যান সাহেব এসছেন, তিনি বক্তব্য রাখবেন। তো বন্ধুগণ, পশ্চিম বাংলার বুকে অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে ব্যক্তিটা চোখে চোখ রেখে কথা বলছে তার নাম কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী, এটা আপনাদের মাথায় রাখতে হবে। একমাত্র ব্যক্তি যিনি বিধানসভায় লড়াই করছেন, যিনি মাঠে ময়দানে লড়াই করছেন, যিনি অসহায় মানুষের কাছে ছুটে যাচ্ছেন, কি দলিত, কি আদিবাসী, কি মুসলমান, কি সংখ্যালঘু, তাদের পাশে কিন্তু একমাত্র ব্যক্তি ছুটে যাচ্ছেন। আর আপনারা দেখেছেন বিধানসভায় আরেকজন বিরোধী দলনেতা আছে যিনি কোটি কোটি টাকা দুর্নীতি করে রেখেছে। কোন সময় দুর্নীতিটা করেছে? তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, এই তোলামূলের সরকারের আমলে, এই মাটি মানুষের সরকারের আমলে এই শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। যে শুভেন্দু অধিকারী সারা বাংলায় সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে, যে দিলীপ ঘোষ সারা বাংলায় হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে, যে শুভেন্দু অধিকারী গোটা ভারতবর্ষ নয় পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা নেই। যখন আজকের ডেটে দাঁড়িয়ে কোনো একটা ব্যক্তি, যে মানুষটা লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে, যখন প্রতিবাদ সংগঠিত করছে,
তাকে 42 দিন জেলে যেতে হলো। তাই আজকের এই সমাবেশে যে সমস্ত বন্ধুরা এসছেন তাদের আমি বিনয়ের সাথে বলবো, করজোড়ে বলবো, আপনারা আগামী 1 তারিখে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয়কে খাম চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি নতুন রাজনৈতিক দল আপনারা কেন করবেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত দিনে বিভিন্ন সরকার দেখেছেন, কংগ্রেস সরকার দেখেছেন, বামপন্থী সরকার দেখেছেন, বর্তমানে মামাটি মানুষের সরকারকে দেখছেন। তারপরেও আজকের প্রমাণ করে এই কদমগাছির বুকে এত মানুষের জনস্রোত প্রমাণ করে যে সরকারের অনুন্নয়নের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে আজকের মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আহ্বানে আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনাদেরকে বলতে চাই যে বিগত দিনে অন্যান্য রাজনৈতিক দল করেছেন, তাদেরকে লোকসভায় পাঠিয়েছেন, কাউকে বিধানসভায় পাঠিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে আহ্বান করছি, আপনারা তাপস ব্যানার্জির মতো মানুষকে পার্লামেন্টে পাঠান। দেখবেন যে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সমাজ পরিবর্তনের কথা বলছে, অনুন্নয়নের বিরুদ্ধে কথা বলছে, উন্নয়নের পক্ষে কথা বলছে, অসহায় নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভায় একমাত্র বিধায়ক, তিনি যে লড়াই চালিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।